আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন 2 দিনের সরকারি সফরে আগামীকাল রাজশাহী আসবেন। তিনি ওই দিন বিমানযোগে সকাল 10:30টায় শাহমুগদু বিমানবন্দরে এসে পৌঁছবেন। এদিন তিনি সকাল 11টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে তিনি দুপুর 2:15টায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে দুপুর 2:30টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন। রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে রেশম কিট ও তুঁত জাতে জার্মোপ্লাজম মেইনটেন্যান্স কার্যক্রম এবং সেরিকালচার মিউজিয়াম পরিদর্শন করবেন। পরদিন সোমবার সকাল 9টা থেকে 4:30টা পর্যন্ত তিনি টিসিবির ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের হোম ভিজিট করবেন। ওই দিন সন্ধ্যা 5:45টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। রাজশাহীর মোহনপুরে আগুন লেগে 4 চাষির পানের বরজ পুড়ে গেছে। গতকাল দুপুরে উপজেলার বাঘশিমুল ইউনিয়নের বিদ্যাধরপুরে এই দুর্ঘটনাটি ঘটে। মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নুরুল ইসলাম জানান, গতকাল দুপুর 1টায় উপজেলার বিদ্যাধরপুরের একটি পানের বরজে আগুন লেগে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পান বরজে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। বরজের মালিকরাও বলতে পারছেন না কিভাবে আগুন লেগেছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রাব্বানী বলেছেন, যারা সচিবালয়ে আগুন জ্বালিয়েছে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের আটক করে বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট দুর্নীতিবাজদের বিচার বাংলার মাটিতেই হবে। তিনি গতকাল সন্ধ্যায় বগুড়া শহরের বউবাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 6 ও 20 নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিকে নওগাঁর সাপাহারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন, জামাতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। পাবনার বেড়ায় মাত্র 2 টাকায় অসহায় শীতার্থ মানুষের মাঝে উষ্ণতা ছড়ালো শিক্ষার্থী সহযোগিতা নামের একটি সংগঠন। 2 টাকায় আমেজ নামে শিক্ষার্থীরা ব্যতিক্রমী এই শীতবস্ত্র মেলার আয়োজন করে। গতকাল বেড়া উপজেলা প্রশাসনের সহায়তায় বেড়া পৌর এলাকার সান্নালপাড়া ঈদগাহ মাঠে এই মেলার আয়োজন করা হয়। আয়োজনে দৃষ্টি কাড়ে জুলাই গণঅভ্যুত্থানে পাবনার শহীদদের নামে স্টলের নামকরণ। এছাড়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শন করা হয়। ব্যতিক্রমী এই শীতবস্ত্র মেলার উদ্বোধন করেন জুলাই আন্দোলনের শহীদ খোকন সর্দারের পিতা আজিজুল সর্দার। প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শেদুল ইসলাম। বেড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ময়ন উদ্দিন খাজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সদস্য ডাক্তার আব্দুল বাসেদ খান। মেলা থেকে 2 টাকার প্রতীকী মূল্যে এলাকার গরিব শীতার্থ মানুষ কম্বল কিনে নেন। পাবনার বাজারগুলোতে সবজির দাম কমে ক্রেতাদের হাতের নাগালে এসেছে। এতে সবজির ক্রেতারা বেজায় খুশি। গতকাল পাবনা শহরে কয়েকটি বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে। খুচরা বাজারে প্রতি কেজি আলু 50 টাকা, ফুলকপি 20 টাকা, পাতাকপি 20 টাকা, বেগুন 40 টাকা, শিম 30 টাকা, মূলা 10 টাকা, গাজর 60 টাকা, পেঁয়াজের মূল্য 20 টাকা, মরিচ 50 টাকা, লাউ 40 টাকা, বরবটি 60 টাকা, শসা 60 টাকা, পেঁয়াজ 40 টাকা, পালং শাক 20 টাকা, পেঁপে 35 টাকা, উস্তে 110 টাকা এবং টমেটো 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক ড জামাল উদ্দিন জানান, এখন বাজারে বিপুল পরিমাণে শীতকালীন সবজি আমদানি হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম অনেক সহনীয় পর্যায়ে রয়েছে। আরও ভালো ফলন হওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছে। খেলা খবর ফুটবল। নওগাঁর পোরশায় স্থানীয়দের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় জয়পুরহাট ফুটবল একাদশ 2-0 গোলে জয়লাভ করে। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার সালেক চৌধুরী। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি তৌফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিএনপি নেতা আজহার আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:26। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে বিজ্ঞাপন তরঙ্গ শুনছেন। প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েভ 354.60 মিটারে 846 কিলোহার্টজে, FM 104 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের